হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাস্তা রেসিপি। আমি বাড়িতে কিভাবে পাস্তা বানাই সেটাই আজকে শেয়ার করব। নামমাত্র তেল দিয়েই সুন্দর টেস্টি পাস্তা আজকে বানাতে চলেছি। তাহলে চলো শুরু করি। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, বিনস আর আলু। তারপরেই এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটা ডিম। আর সবজিগুলো এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এখানে পাস্তাগুলো নিয়ে নিলাম। এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি আমি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, আর তার সাথে সবজিটাও কম বেশি করে নিতে পারো। এবার গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। হাফ চামচ লবণ দিলাম, দিয়ে লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ করে নেব, কারণ সবজির সিদ্ধ করে রান্না করলে সবজির গুণাগুণটাও থাকে আর সবজির কালারটাও বজায় থাকে। এবার 10 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে সবজিটা, তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা 10 মিনিট সিদ্ধ করে নেব, তার সাথে সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি ফিরে এলাম। গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিয়ে সিদ্ধটা করে নিতে হবে। এবার আমি একটা পাস্তা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো, একটু হাত দিয়ে চাপ দিলেই পাস্তাটা দুটুকরো হয়ে যাচ্ছে, মানে পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝারিয়ে পাস্তাগুলো সব তুলে নিচ্ছি। এইভাবে পাস্তাটা রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে চলো পরের স্টেপটা আমি দেখাচ্ছি। এবার আমি কড়াটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে 3 চামচ এখানে সাদা তেল দিলাম। দিয়ে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি এখানে একটা ডিম দিয়ে দেব। চাইলে তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। ডিমটা দিয়ে 1 চিমটি আমি এখানে নুন দিলাম। তারপরে ভালো করে এখানে একটু ভুজিয়া করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিলেই দেখবে সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা ভাজার পরেই আমি এখানে সবজি সমেত যে পাস্তাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেছো? এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তারপরেই কুচিয়ে রাখা যে টমেটোটা ছিল সেটা দিয়ে দিলাম। টমেটোটা একদম গলেও যাবে না, কিন্তু সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। খাওয়ার সময় দেখবে মুখে পড়লে ভালো লাগবে। এবার ফেরও একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবার একটা টমেটো সস দিয়ে দিলাম। যে 2 টাকার যে পাতাগুলো হয় সেই পাতার মধ্যে 1 চামচই থাকে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলার মধ্যে যেহেতু একটু নুন থাকে, সেই জন্য আমি আর আলাদা করে নুন দিলাম না। আর আমি যখন সবজিটা সিদ্ধ করেছিলাম তখনই আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর এখন দিলাম না। এবার আর কিছুই দেওয়ার নেই, একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নিতে হবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছো? আর খুবই ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে আমি এবার পরিবেশন করে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে।